নিশ্চয় চিটার, আমাকে বলবে চিটার। আমি চিটার করেছি তো, আমি তাই সেটা বলছি। আমি ভালো নয়, ভালো ছিলাম একদিন। এখনো ভাতের জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, সত্য পথ নিয়ে চলেছে, সত্য কথা বলেছি, হক কিন্তু কেউ কিন্তু একটু খাবার দেয়নি। তাই ভাবলাম সেদিন থেকে হক কথা চলে কি করবো, বেইমান পথ ধরে। বেইমান পথ চলে এখন মোটামুটি আপনার পেছনে 1000 লোক পাবে। তাই আমার ভাতিজা কিনুকে নিয়ে গিয়ে তার জমিটা বাড়িটা আমি আমার ভুল করে নিলাম। শুধু আজ নয়, আজকালকার জামানায় দেখবেন যার দুটো বেটা বেটি আছে, ডাক্তারখানায় নিয়ে যাও বলে মাকে ফুসলে নিয়ে গিয়ে দুটো ভাই তার নিজের সম্পত্তিটা রেজিস্ট্রি করছে, বোনকে ফাঁকি দিচ্ছে। এই সমাজে মদ গাঁজাগুলি আরম্ভ হয়ে গেছে। সমাজ আজকে দুষ্কৃত ভরে গেছে, দূষিত। কার বউকে ছেড়ে দিচ্ছে ভাই, সেখানে গিয়ে কোন 3 মাস তাদের পালন করে নাই, লিগে বিয়ে করছে, সমাজ কিছু বলছে না। এই সমাজের নীতি আমরা। তাই আমিও দেখলাম, আমিও সেই পথে মিশে যাই, রাজনীতিতে পা দিলাম। হাজার হাজার মানুষ এখন আমার কাছে মোবাইলে কথা বলে একটা রাস্তায় রাত্রে অন্ধকারে 50,000 টাকা কামাই দিয়ে দেয়। বিনি পয়সা কেসে রাজনীতিতে নেমে গেলাম। আর রাজনীতিতে নেমে গেলে পুলিশ আপনার কথা শুনবে, হাজার হাজার মানুষ আপনার গ্রামের আপনার পেছনে ছুটবে। তাই দেখলাম সত্য পথ ধরে কি করবে, বেঈমান পথে চললাম। আর বেঈমানের তো দুনিয়া। মানুষ মুখে বলে নামাজ পড়ছি, রোজা করছি, মুখে দাঁড়িয়ে রেখেছি, 10 বিঘা সম্পত্তি আছে, নিজের বেটিকে ফাঁকি দেওয়ার জন্য হাসপাতালে গিয়ে বেটা দুটোকে রেজিস্ট্রি করে দিয়ে চলে আসছে। এই তো সমাজ। আবার বলছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হক খাই, মুখে হাতে বলতে পারবেন এরকম কজন লোক আছে। আমিও সেই বেঈমানে পরিণত হয়ে গেলাম। নিজের ভাই বোনকে ঠকিয়ে আজকে বড় লোক হয়ে গেছে। সবাই আমাকে বেঈমান বলে, কিন্তু হারামজাদাকে বলি আমার বাড়িতে আয়, বলবে বেঈমানের টাকা আমি খাবো না। আরে আমি বলি ওকে আমার বাড়িতে আয়, আমার বাগানের বাড়িতে 4টে গরু বাঁধা আছে, 3 আছে 10 বিঘে। সকালবেলায় বলেছি ওকে আমি মানুষের খাবার নিতে যেতে হবে। আর যে করি ঠিক দেখবেন বিপদে পড়বে, আর আপনি ছুটে আসবে, চাচা যান আমাকে 50 টাকা দেন, আমাকে 100 টাকা দেন। ওর নীতি হয়ে গেছে হারামজাদা। এখন পর্যন্ত অনেকটা বেলা হয়ে গেছে। আমি কালকে বলেছি সকালে আমার বাড়িতে চলে আসবে, আমার আজকে অফিসিয়াল মিটিং আছে, কিন্তু এখন তার পাত্তা নেই। ওই তো চাচার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। দেখি চাচা নিশ্চয়ই বাড়িতে আছে, যাই। চাচা আছেন বাড়িতে? চাচা কি রো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছিস? ভালো আছেন? আমি তোর কথা ভাবছিলাম। যাক, তুই তো দেরি করলি কেন? কাজ কর, তুই যখন এসে গেছিস তো চাচি আমার কাছে যা, খাবার টেনে তেলের ভিড়ে থেকে 10টা লেবার গেছে, সেখানে চলে গিয়ে তারপরে বাড়িতে শেষ হন। ওই গরুগুনি বাড়ি আছে বাগানের বাড়িতে, সেখানে তাদের সেবা করে দিবি। যা যা, তাড়াতাড়ি চলে যা। চাচাকে আমি যতই কথা বলি না কেন, চাচা আমার কোনো কথা শুনতে রাজি নাই। চাচা আমি বুঝতে পারছি আপনার অনেকগুলো কাজকর্ম আছে, আমি কাজ নিশ্চয়ই করে দেবো। তবে একটা কি বলছি চাচা শুনে, কি বলতে এসছিস? আমার বাড়িতে 2জন দয়ার মুর্শিদ এসেছে, তাদের 2জনের সেবা দিতে হবে। তাই আপনার কাছে এসেছি, 2টো চাল ডাল জন্য। মুর্শিদ এসে ভালো কথা, ওই সব মুর্শিদ বুঝি নে, সব শুনে কাজ কর। ওই মুর্শিদ তুই আমার বাড়িতে আমার বাড়িতে অনেক খাবার নষ্ট হচ্ছে, ওদিকে আমি সেবা দেবা করবো। তুই চলে যা, ওই বাগান বাড়িতে গিয়ে গরুগুলোকে সেবা দিয়ে আয়। আর বেশি দেরি করিস না, অনেক খুন হয়ে গেল, গরুগুলো খেতে পাইনি। চাচা আপনি অনেক কিছু অর্থের অহংকার দেখাচ্ছেন। চাচা সব ফকির সব মানুষ বাড়িতে যায় না, যাকে যার ভালোবাসে তাকেই তার বাড়িতে সেই যায়। কিন্তু চাচা আমি কথা দিচ্ছি আপনাকে, আমাকে 2টো চাল ডাল দিন, আমি মুর্শিদের 2টো সেবা দিয়ে আপনার সমস্ত কাজ করবো। চাচা আগামীকাল এসে বলেছিলি আমার বাচ্চাটা জ্বরে পড়ে যাচ্ছে, তুমি 50টা টাকা দাও। আমি তোকে 50টা টাকা দিলাম, তারপর তুই এসে আমার বাড়ি কাজটা করিসনি। এই শোন, মিথ্যাবাদী সিটিং বাজি এসব চলবে না। তোকে যেটা বলছি শোন, হয় তুই বাগান বাড়িতে গিয়ে গরুগুলি সেবা দে, নাহলে বাড়ি থেকে সোজা হাতে বেরিয়ে চলে যা। চাচা